হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। ঝড়োয়া দুইটা আপডেট নিয়ে আসলাম আজকে ঝড়ের দিনে। আজকে আপনারা সবাই জানেন খুবই বেশি পরিমাণে ঝড় চলতেছে বাংলাদেশের উপর দিয়ে। সো সেটাকে একটু সাইডে রাখি, দুইটা আপডেট নিয়ে কথা বলি। সর্বপ্রথম যে কথাটা আসবে আইপিএল ফাইনাল নিয়ে। ইয়েস, আইপিএল ফাইনাল অবশেষে জিতে গেল। দীর্ঘ 10 বছর পরে শাহরুখ খানের কেকেআর আইপিএল ফাইনাল জিতেছে এবং অনেকটা সাদামাটা আইপিএল ফাইনাল হলো বলা যায়। একদমই একদমই উত্তেজনা ছাড়া একটা নর্মাল একটা ফাইনাল, যেখানে সানরাইজার্স হায়দ্রাবাদ প্রথমে ব্যাট করে 114 রানের মতো একটা টার্গেট দেয়, যেটা একদমই ইজি। কলকাতা হাসতে খেলতে 57 বল হাতে থাকতে ম্যাচটা জিতে নিয়েছে। এবং পার্সোনালি আমি এসআরকে খুবই পছন্দ করি, যার কারণে আমার কাছে খুবই ভালো লেগেছে। এসআরকে 10 বছর পর তারা শিরোপাটা পুনরুদ্ধার করতে পেরেছে। সো আইপিএল এর আপডেটটা এটাই ছিল। পরবর্তীতে আসবে আমাদের বাংলাদেশের আপডেট নিয়ে। বাংলাদেশের এত ঢং আর ভাল লাগতেছে না, জার্সি নিয়ে মারাত্মক লেভেলের ঢং চলতেছে। তারা বিশ্বকাপে কেমন খেলবে সেটা নিয়ে কোনো রকম চিন্তা নাই, তারা জার্সি নিয়ে করতেছে ঢং। জার্সি রিলিজ করে না ভাই, পৃথিবীর সব দল জার্সি রিলিজ করে দিছে। কিন্তু বিভিন্ন আপডেট থেকে 99.9% শিওর হয়ে গিয়েছি আমরা বাংলাদেশের কোন জার্সিটা এবার বিশ্বকাপে পড়বে। যেটা আপনারা এখন দেখতে পাচ্ছেন, এই জার্সিটাই বাংলাদেশ কিন্তু তাদের অফিসিয়াল জার্সি ভাবে কনফার্ম করেছেন। কারণ একটা টিম যে ম্যাচের আগে যে টিমের যে একটা ফটো সেশন হয়, সেখানে তারা এই জার্সিটা পড়েছে। এবং স্টার স্পোর্টস, আপনারা সবাই জানেন স্টার স্পোর্টসের যেই স্টার স্পোর্টসে যে থাম্বনেলটা থাকে, সেখানেও কিন্তু এই জার্সিটাই ব্যবহার করা হয়েছে। তো আমরা শিওর হতে পারি বাংলাদেশে এই জার্সিটাই বিশ্বকাপে হয়তো থাকবে, যেটা কিছুদিন পর উন্মোচন করবে। ওয়েল গাইজ, আমার এখন কোশ্চেন, আপনাদের কেমন লাগলো দুইটা আপডেট সেটা আমাকে কমেন্টে জানান। আর এরকম আপডেট ইন ফিউচারে পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।